আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 শিক্ষার্থী বন্ধুরা। আমরা অনেকেই হয়তো বা ভালো নেই, পরীক্ষা আমাদের খুবই কাছে। ইতিমধ্যে আমরা একটা পরীক্ষা দিয়েছি। আচ্ছা, ইংলিশ নিয়ে আমরা খুবই টেনশনে। ইংলিশ নিয়ে যারা আমরা আসলে টেনশনে আছি, আর তাদের কিভাবে সাহায্য করা যায়, এই নিয়ে এসে মূলত আমার ক্লাস। আচ্ছা, আমরা আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে আমাদের পাস করার অর্ধেক। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিষয়টা লেখাই আছে, আমরা এসেছি 25 পরীক্ষার্থী। তারা এই টপিকটা যদি আমরা লিখতে পারি তাহলে এখানেই প্রমার্ক পাবো। আমি এতটুকু হচ্ছে যে বিশ্বাসী, যারা আসলে আমাদের ক্লাসটা দেখবে তাদের আমাদের এই যে পাই চার্টের আর কোনো সমস্যাই থাকবে না। আমরা যে কোনো একটা পাই চার্ট দিয়ে, যে কোনো একটা পাই চার্ট দিয়ে যে রকমই প্রশ্ন আসুক না কেন আমরা লিখতে পারবো। তাহলে আজকের আমাদের যে বিষয় সেটা হচ্ছে পাই চার্ট, আর কিভাবে একটা পাই চার্ট দিয়ে অনেকগুলো পাই চার্ট লেখা যায় সেটা আমরা শিখবো। তাহলে চলো আমরা আসলে একটা পাই চার্ট দিয়ে কিভাবে অনেকগুলো পাই চার্ট লিখতে পারি সেটা দেখবো। আচ্ছা, তাহলে আমরা একটা পাইসার দিয়ে কিভাবে অনেকগুলো পাইসার লিখবো সেটা দেখার আগে আমাদের আমি পাইসার একটা ছক দিব। যে ছকটা যদি আমরা অনুসরণ করি এবং বুঝতে পারি তাহলে যে কোনো পাইসার লিখতে পারবো। ছকটা আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে কি লিখবো আর কি, প্রথম লাইনটা আমরা এভাবে লিখতে পারি, দ্য পাইসার শোজ দা। দ্য পাইসার শোজ দা, আমি এখানে কি লিখছি, কোশ্চেন। তাহলে আমরা প্রথম লাইনটা লিখবো যে দা পাইসার শোজ দা, লেখার পর প্রশ্ন লিখবো। কোথায় প্রশ্ন পাবো? অবশ্যই আমরা যখন নমুনা প্রশ্ন দেখবো বিষয়টা ভালো করে বুঝতে পারবো। এরপর আমরা আসলে কি লিখবো? এরপর অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট, আমরা কোন লাইনটা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য পাই চার্টটা অনুযায়ী উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পারি ডিফারেন্ট কাইন্ড অফ পার্সেন্টেজ, বিভিন্ন রকম পার্সেন্টেজ, এন্ড ইট ইজ ডিভাইডেড ইনটু 4, 5, 6 পার্ট। আসলে আমরা এই লাইনটা যে দ্বিতীয় লিখবো, এখানে যা আছে তাই লিখবো। এই যে 4, 5, 6 পার্ট, এখানে আসলে কি লিখবো? আমরা যখন নমুনা প্রশ্ন দেখবো অবশ্যই বুঝতে পারবো আমাদের এরকম পার্ট করা থাকবে। তাহলে এগুলো জয়টা পার্টে থাকবে, এখানে আমরা তয়টা লিখবো। আশা করি কথাটা বুঝতে পারছি। দেখো, তাহলে প্রথমটা লিখবো আমরা দা পাইসার শোজ দা, লেখার পর যে প্রশ্ন দেওয়া থাকবে ওটা লিখবো। দ্বিতীয় লাইন কি লিখতে পারি আমরা, যে অ্যাকর্ডিং টু দা পাই চার্ট, এই পাই চার্টটা অনুযায়ী উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পারি ডিফাইন কাইন্ড অফ পার্সেন্টেজ, বিভিন্ন রকম পার্সেন্টেজ, এন্ড ইট ইজ ডিভাইডেড ইনটু ড্যাশ পার্ট। তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি এত পার্টে। এটা কিন্তু আমাদের দ্বিতীয় লাইন। এবার আমরা আসলে কি লিখবো? 3 নাম্বার, দেয়ার দেয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড যে লিখছি, আসলে দেয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড দ্বারা আমরা কি বুঝলাম? দেয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড দ্বারা আসলে আমরা কি বুঝলাম? আমরা দেয়ার ফার্স্ট সেকেন্ড পার্ট, এই যে এখানে যে বিষয়গুলো দেওয়া থাকবে, দেয়ার লেখার পর আমরা এই বিষয়গুলো লিখবো। আমরা যখন নমুনা প্রশ্ন দেখবো আশা করি বাকিটুকু বুঝতে পারবো। আচ্ছা, তারপর আমরা আসলে কি লিখবো? দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ, দ্য চার্ট ইন্ডিকেট দ্যাটস দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ। আমরা সূচনা করলাম। এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে বিষয়গুলো সেগুলো লিখবো। তাহলে এখানে আমরা লিখবো দ্য চার্ট ইন্ডিকেট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ। হাইয়েস্ট কোনগুলো? তাহলে এখানে যে একটা দেওয়া থাকবে যে চার্টটা, এই চার্টটার মধ্যে যেটা হাইয়েস্ট সেটা আমরা লিখবো। আচ্ছা, প্রশ্ন আমরা যখন সলভ করবো ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারবো। হুইচ ইজ, এইটা যে কত পার্সেন্ট, পার্সেন্ট গুলো আমরা লিখবো আর কি। আচ্ছা, অ্যান্ড লোয়েস্ট পার্সেন্ট, এবং সর্বনিম্ন যে আমাদের পাই চার্টে যে অংশটা দেওয়া থাকবে, যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, ওর নাম লিখবো, এর রেটটা লিখবো। এরপর আমরা কি লিখতে পারি? মোর ওভার, এছাড়াও দ্য পাই চার্ট অলসো শোজ দা, এই পাই চার্টটা শোজ করে আদার ইনফরমেশন, অন্যান্য তথ্য, যেমন ইন দ্য টার্ম অফ। আচ্ছা, ইন দ্য টার্ম অফ আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন লিখলাম। এরপরে যেটা, এরপরে বিষয়টা আমরা এখানে লিখবো, অ্যান্ড ইট ইজ, এর রেটটা লিখবো। তারপর আমরা লিখতে পারি নেক্সট ইন দ্য টার্ম অফ, তারপর এরপরে যে অংশটা থাকবে এটা লিখবো, হুইচ ইজ, এর রেটটা লিখবো। দেন ইন দ্য টার্ম অফ, তার এভাবে যতগুলো থাকবে প্রত্যেকটা আমরা লিখবো। এটা কিন্তু একটা আমাদের পাই চার্টের হচ্ছে যে একটা থিম, বা একটা হলো হচ্ছে যে আমাদের একটা যে মৌলিক ফর্মুলা, এই ফর্মুলা, এই একটা ফর্মুলা দিয়ে আমরা বাকি কিন্তু সবগুলো পাই চার্ট লিখতে পারবো আশা করি। এবার আমরা একটা নমুনা প্রশ্ন দেখবো যে অনুযায়ী বাকি পাই চার্ট গুলো আমরা লিখবো। তার আগে বাকিটুকু আমরা শেষ করি। আসলে সবার শেষে আমরা তো তথ্যগুলা দিলাম, সবার শেষে কি লিখবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সবার শেষে আমরা লিখতে পারি এনিওয়ে, যাই হোক, উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, আমরা পরিষ্কার বলতে পারি যে দিস পাই চার্ট শোস রিয়ালিস্টিক পিকচার অফ
ড্যাশ বিউটিফুলি, অর্থাৎ এই পাই চার্টটা এই বিষয়গুলো সুন্দরভাবে বাস্তবিকভাবে আমাদের মাঝে কি দিচ্ছে, তুলে ধরছে আর কি। এই বিষয়গুলো লিখতে হবে। আমরা যা বললাম হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেলো, আমরা এবার একটা রিয়াল প্রশ্ন দেখি, প্রশ্ন অনুযায়ী সলভ করবো, ইনশাল্লাহ বাকিটা আমরা সব বুঝতে পারবো। চলো এবার আমরা প্রশ্নটা দেখি। আচ্ছা, এটা আমাদের প্রশ্ন, এটা একটা বোর্ডের প্রশ্ন আর কি, বোর্ড প্রশ্ন ছিল। এই বোর্ড প্রশ্ন কিভাবে আমরা সমাধান করব, একটা মাত্র পাই চার্ট দিয়ে সেটা দেখবো। তাহলে প্রশ্ন এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে দ্য পাই চার্ট বিলোস শো দ্য পার্সেন্টেজ অফ টাইপ ট্রান্সফরমেশন ইউজ বাই 800 স্টুডেন্ট ইন কাম টু কলেজ, অর্থাৎ আমাদের কলেজে 800 স্টুডেন্টের মধ্যে যারা আসে আর কি, কিভাবে আসে এইটার উপর একটা পাই চার্ট লিখতে বলছে। এখানে আমরা বলে দিছে যে 45% স্টুডেন্ট আসে বাইসাইকেলে, তারপর হচ্ছে যে আহ, এই যে 15% স্টুডেন্ট আসে কিভাবে আসে, হেঁটে আসে, তারপর 30% স্টুডেন্ট কিভাবে আসে, বাসে আসে, এবং 10% স্টুডেন্ট কিভাবে আসে, কারে আসে। এটা কিন্তু একটা প্রশ্ন দিয়ে দিছে, এই প্রশ্নের আলোকে আমাদের বাকিগুলা লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো, আমরা যেহেতু একটা ফর্মুলা দেখছি, এই ফর্মুলা আমরা ইউজ করি আর কি। তাহলে আমরা ফর্মুলা প্রথম দেখছিলাম এরকম, দেখছিলাম যে দ্য পাই চার্ট শোজ দ্য, লেখার পর প্রশ্ন। আচ্ছা, তার আগে আমরা একটু লক্ষ্য করি এখানে পাইসারের প্রশ্নটা, পাইসারের আসলে প্রশ্নটা আমরা কোথায় পাবো, পাইসারের প্রশ্নটা আমরা মনে রাখবো, পাইসারের প্রশ্নটা এই যে শোজ এর পরে। তাহলে পাইসারে আমরা এখানে যে আমি প্রশ্নের কথাটা লিখছি, এই যে প্রশ্নটা যে লিখছি, এই প্রশ্নটা কোথায় পাবো আমরা, শোজ এর পরে। তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে, এই শোজ এর পরে যে বিষয়টা দেওয়া থাকবে ওইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা প্রথমে লিখবো দা পাই চার্ট শোজ দা, লেখার পর যে শো করতে বলছে এই শোটা আমরা পুরোটা লিখবো আর কি। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা বাকি অংশগুলা দেখি। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, তারপর আমাদেরকে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট, পাই চার্ট অনুযায়ী উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পারি ডিফারেন্ট কাইন্ড অফ পার্সেন্টেজ, বিভিন্ন রকম পার্সেন্টেজ, অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু, ওই যে ওই প্রশ্নটা আমাদের কি ছিল, চারটা অংশ ভাগ ছিল, তো আমরা এখানে 4 পার্ট লিখছি। তাহলে আবার বলতেছি, দ্বিতীয় নাম্বার কি লিখতে হবে, অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট উই ক্যান সি দেয়ার ডিফারেন্ট কাইন্ড অফ পার্সেন্টেজ অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইনটু, যটা পার্ট দেওয়া থাকবে আমরা তটা পার্টে লিখবো। পরবর্তী আমরা আসি, এই যে লিখছিলাম আমরা দেয়ার, দেয়ার লেখার পর কি লিখছিলাম যে বিষয়গুলো লিখতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে দেওয়া ছিল। তাহলে দেয়ার কি কি ছিল, তারা ছিল বাইসাইকেল, কার, বাস, ওয়াকিং, যে বিষয়গুলো দেওয়া ছিল আমরা ওই বিষয়গুলো লিখছি। এখন আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন গুলো তুলে ধরবো। কিভাবে লিখবো, দেখেন এখানে দেওয়া আছে দা চার্ট ইন্ডিকেট দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ। আচ্ছা, হাইয়েস্ট পার্সেন্টেজ আমরা ওখানে দেখছিলাম যে 45% ছিল বাইসাইকেল, তাহলে এখানে হাইয়েস্ট পার্সেন্ট ইজ বাইসাইকেল। এরপর আমরা রেটটা লিখবো, হুইচ ইজ কত পার্সেন্ট ছিল, 45%। দেখেন একদম ইজি, যারা আসলে আমরা পারি না, তারা বুঝতে পারি না, বা আমরা একটা ধাপ জানি না, একটা ফর্মুলা জানি না, এর কোনো সমস্যা হয়। তাহলে আমরা সর্বোচ্চটা কিভাবে লিখতে পারি, দ্য চার্ট ইন্ডিকেট দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ, যে হাইয়েস্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে, যে বিষয়টা সবচেয়ে বেশি আসছিল বা যে বিষয়টা সবচেয়ে বেশি দেওয়া ছিল ওর নামটা লিখবো, ওটা কত পার্সেন্ট ছিল ওই কত পার্সেন্টেজটা আমরা এখানে লিখবো। এবার আমরা আসি সর্বনিম্ন, সর্বনিম্ন অ্যান্ড লোয়েস্ট পার্সেন্টেজ ইজ, সবচেয়ে কম আমরা কি দেখলাম যে কিভাবে আসছিল স্টুডেন্টরা, গাড়িতে করে আসছিল, তো আমরা এখানে কার লিখলাম, এটা সবচেয়ে কম দেওয়া ছিল। আমাদের অন্য যে প্রশ্নগুলো আসবে ওখানে যেটা কম দেওয়া থাকবে এই কারের জায়গায় আমরা ওটাই লিখবো। এরপর আমরা লক্ষ্য করি হুইচ ইজ ড্যাশ, তাহলে আমরা যে কার সর্বনিম্ন পাইলাম এটা কত পার্সেন্ট ছিল ওই পার্সেন্টেজটা লিখলাম। অন্য প্রশ্নে যেটা সবচেয়ে কম থাকবে এটার পার্সেন্টেজ যেটা হবে আমরা ওই জায়গায় পার্সেন্টেজটা লিখবো। একদম ইজি। পরেরটা দেখি আমরা, মোরওভার দ্য চার্ট ইন্ডিকেট অলসো, দ্য চার্ট অলসো শোস আদার ইনফরমেশন, এছাড়াও এই চার্টটা অন্যান্য তথ্য দেয়। কি কি তথ্য দেয়, যেমন ইন দ্য টার্ম অফ, বিষয়, দেখেন ওখানে আমাদের চারটা বিষয় যে ছিল, আমরা একটু যদি আবার একটু দেখি, আমাদের এখানে চারটা ছিল, একটা হচ্ছে যে বাইসাইকেল, এবং আমরা কার কি ইউজ করছি, কার ইউজ করছি, বাকি আছে কি বাস আর ওয়াকিং। এই বিষয়গুলো কিন্তু আমাদের ওখানে লিখতে হবে। আর আমাদের অন্য প্রশ্নে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাদে যে বিষয়গুলো দেওয়া থাকবে ওই বিষয়গুলো লিখতে হবে। তাহলে আমরা একটু আবার প্রশ্নটা যাই,
তাহলে এখানে আমরা কি লিখছিলাম যে such as in the term of dash ওয়াকিং লিখছি আমি, ওয়াকিং মানে হেঁটে। তাহলে এভাবে আমরা অন্য আরেকটা লিখবো, এখানে ওয়াকিং দেওয়া আছে, আমি অন্য প্রশ্ন যদি আসে তাহলে যে কোনো আমরা একটা লিখতে পারবো। এবং ইট ইজ যে দেওয়া আছে, এরপর এই যে ওয়াকিং যত পার্সেন্ট ছিল এর পার্সেন্টেজটা লিখবো। তাহলে আমরা অন্য প্রশ্ন আসলে কি লিখবো, আমরা যেটা লিখবো এর পার্সেন্টেজটা লিখবো। তারপর দেখো নেক্সট ইন দ্য টার্ম অফ, পরবর্তীতে বাস, আমরা কিন্তু এখানে আর বাকি একটা পেলাম বাস। তাহলে আমরা অন্য প্রশ্নের সময় যদি অন্য কিছু দেখি বা আরো থাকে তখন আমরা কি লিখতে পারি, বাসের জায়গায় যেটা দেওয়া থাকবে সেটা লিখবো। এন্ড সরি হুইচ ইজ, যত পার্সেন্টেজ থাকবে এই পার্সেন্টেজটা লিখবো। এখানে 30% ছিল, 30% লিখলাম। আচ্ছা, এখানে যেহেতু আমাদের প্রশ্ন আর নাই, তাই আমরা কিন্তু এখানে শেষ করলাম। যদি আরো থাকে, থাকতেও পারে, এখানে তো 4টা পার্ট দেখলাম, 5টা 6টা 7টাও থাকতে পারে। যদি থাকে তাহলে এভাবে লিখবো, দেন দা টার্ম অফ, একটা বিষয় লিখবো, পার্সেন্টেজটা লিখবো, এভাবে লিখতে পারি, আবার দেন লিখতে পারি, নেক্সট লিখতে পারি। এভাবে প্রত্যেকটা টার্ম লিখবো এবং এর আমরা হচ্ছে যে রেট গুলা বা কত পার্সেন্ট ছিল পার্সেন্ট গুলা লিখবো। এবার আমরা সবার শেষে কি লিখবো, এনিওয়ে উই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট দিস পাই চার্ট শোস রিয়েলিস্টিক পিকচার অফ, এই যে প্রশ্নের যে বিষয়গুলা আরেকবার আমরা তুলে দিব এবং সবার শেষে লিখবো বিউটিফুলি। একদম ইজি। আসলে আমরা যারা পাই চার্ট ভয় পাই, তারা যদি আসলে এই ক্লাসটা একটু মনোযোগের সাথে আমরা করি, ইনশাল্লাহ তাদের আর কোনো সমস্যা থাকবে না। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। এই ক্লাসটা করার পর যদি অবশ্যই কারো উপকার হয়, আমরা আমাদের ফ্রেন্ডের মাঝে এগুলো শেয়ার করবো। আচ্ছা, এতটুকু আজকের জন্য, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।